নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক পড়ুয়ার। মৃত ছাত্রের নাম বিজিত কুমার দেবনাথ। পথে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ধাক্কা মারে সুমো গাড়ি। এতে এক ছাত্রের মৃত্যু হয়। উল্লেখ্য, টাটা সুমো বাহন দক্ষিণ করিমগঞ্জ অগপ দলের প্রার্থী আজিজ আহমেদ খানের সমর্থনে র্যালি বের করা হয়েছিল। আপনারা কেটা গাইতে আসলা? আমরা এপি গাড়ি কতজন করতেছেন? আমরা বাচ্চা সহ 5 জন। কই থেকে গাইতে? আমি আশিগঞ্জ থেকে এর আগে হয়তো হাতে না দিতাম। আর এপি গাইটা কোন দিকে যাওয়ার উত্তর দিকে আমরা নিলাম বাজার রওনা দিছি। কেটা গাড়ি দেখতে মারছে? সুমো গাড়ি। সুমো গাড়ি কেটা রেলের গাড়ি আসলেন? ও রেলি টিলি একটা পতাকা আগে দেখছি। কেটা এটা তো আতি তাই ধাক্কা মারছে? দেখো না, তো মারার পরে আমরা রাইট সাইডেও আসলাম। আমরা পুরা ডাইনোর সাইডটা আমরা সাইডে আমরা সাফিয়ে বাবাত আসলাম। ও গাড়িটা তার সাইডটা নিয়ে আমরা সাইডে আগে আইয়া কার মোকাবিলা আমরা মানে এপিটা আর কোনো দিকে যাওয়ার জায়গা পাইছে না। ওভারটেক করা লাগছে? না না, ইনো ওভারটেক না, ইনো অটোমেটিক সুমোটা ওভারটেক না। সুমোটা পিছন দিক থেকে এই সাইডেও আসিল হে তার সাইড তো অটোমেটিক জানো আমরা সাইডে ঘুরিয়ে আই গেল। এগুলো দক্ষিণ দিকে কিতালাই ওই দক্ষিণ দিকে কিতালাই ঘুরিয়ে আইল কিন্তু কইতাম পারি না। এই স্পিডের গাড়ি রানোখানোর গাড়ি আইয়া তো একদম আমরা গাড়ির লগে খতম। আমরা গাড়ি আর ঘুনোয়ানো মানে না, খাটিবার জায়গা পাইছে না, নিবার কোনো রাস্তা নাই আর দেখা যাচ্ছে কিছু। খালি আপনি সুস্থ? হ্যাঁ আমি সুস্থ, আর বাকি সব ইয়ে হয়েছে। তারপরে তারা কই লিয়ে আইলে? বাড়িগ্রাম আসলা। বাইনা হসপিটাল লিয়ে আইছে? হ্যাঁ বাইনা হসপিটাল লিয়ে আইছে? ওনটাকে লিয়া গেছেন অ্যাম্বুলেন্স। আপনি ও গাড়ির প্যাসেঞ্জার? বরাক উপত্যকার মানুষের কাছে ভোট পাওয়ার কোনো নৈতিক অধিকার নেই বিজেপির। কোন মুখে ভোট চাইছেন বিজেপি নেতৃবৃন্দরা? কংগ্রেসি নেতৃবর্গরা মন্তব্যের বিরুদ্ধে আজ সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিজেপি নেতৃবর্গরা উল্লেখ করেন, 5 বছরের বিজেপি সর্বত্র উন্নয়ন করে আসছেন, তা জনগণেরা দেখে আসছেন। উন্নয়নের নিরিখে বিজেপির সমর্থন করছেন জনগণেরা। দুহাত ভরে ভোট দেবেন। এছাড়া প্রশাসন বিজেপির কথায় চলে আসছে, এ মন্তব্যের ধিক্কার জানান বিজেপি নেতৃবর্গরা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, নির্মল বণিক, দেবব্রত সাহা, নিশিকান্ত ভট্টাচার্য, ডক্টর মানস দাস প্রমুখ সামিল ছিলেন। জেলা বিজেপি সভাপতি ও এআইডিসি চেয়ারম্যান এও বলেন, আমরা দলীয়ভাবে আপনাদের মধ্যে জানাচ্ছি যে আগামীকাল 11 তারিখ আমরা সকাল 10 ঘটিকায় দলীয় প্রার্থীদের একযোগে করিমগঞ্জ জেলা উপায়ুক্তের কার্যালয়ে নির্বাচনী আধিকারিক যারা আছেন তাদের কাছে মনোনয়নপত্র জমা দেবেন। রাতাবাড়ি বিধানসভা সমষ্টিতে দল প্রার্থী করেছে বর্তমান বিধায়ক শ্রী বিজয় মালাকারকে। পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে দল প্রার্থিত্ব দিয়েছে বর্তমান বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পালকে। 3 নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে
দল প্রার্থী করেছে জেলা কমিটির উপসভাপতি, করিমগঞ্জের প্রাক্তন পৌরপতি ডক্টর মানস দাসকে। 5 বদরপুর বিধানসভা সমষ্টি এখানে দল প্রার্থী করেছে দলের জ্যেষ্ঠ নেতা, প্রদেশ কমিটির সম্মানীয় মুখপাত্র শ্রী বিশ্বরূপ ভট্টাচার্যকে। আমরা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে দল এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়নি, যদিও আসাম গণপরিষদ এবং ভারতীয় জনতা পার্টি সংযুক্তভাবে নির্বাচনে অবতীর্ণ হয়েছে, আমাদের মধ্যে অ্যালায়েন্স আছে, কিন্তু এখন পর্যন্ত দলের পক্ষ থেকে জেলার কাছে প্রদেশ কমিটি থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশ আসেনি যে আমরা স্থানীয় স্তরে তাদের সঙ্গে মিলে নির্বাচনে এগোবো। আমরা আগামীকালকে শুধু আমাদের যে 4 জন প্রার্থী আছেন, আমাদের প্রতীক চিহ্ন নিয়ে যারা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন, দল যাদেরকে প্রার্থী করেছে, আমরা এই 4 জন প্রার্থী যথাক্রমে বিজয় এলাকার 1 নম্বর রতবাড়ি বিধানসভা সমষ্টির, 2 নম্বর পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে কৃষ্ণেন্দু পাল, 3 নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে মানস দাস এবং 5 নম্বর বদরপুর বিধানসভা সমষ্টিতে বিশ্বরূপ ভট্টাচার্য, এই 4 জনকে নিয়ে আমরা আগামীকাল সকাল 10 ঘটিকার সময় করিমগঞ্জে নেতাজি মূর্তির পাদদেশ থেকে মিছিল করে এসে আমরা করিমগঞ্জ জেলা উপায়ুক্তের কার্যালয়ে নির্দিষ্ট বিধানসভা সমষ্টির যাদেরকে নির্বাচনী আধিকারিক করা হয়েছে তাদের কক্ষে উপস্থিত হয়ে আমরা মনোনয়নপত্র দাখিল করব। ফের নেশা সামগ্রী জব্দ করল করিমগঞ্জ পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে 2000 ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এক ট্রাকের ভিতর গ্রিসের বালতি থেকে উদ্ধার করা হয় বহু পরিমাণে নেশা সামগ্রী। করিমগঞ্জ সদর থানার ওসির মতে ট্রাকটি আগরতলা নিয়ে যাওয়া হচ্ছিল। নেশা জাতীয় সামগ্রীর আন্তর্জাতিক বাজার মূল্য 50 লক্ষ টাকা। আটক ট্রাকটির নম্বর রয়েছে AS01LC9021। ট্রাক চালক নিতাই দেব বর্মনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। পাইছিলোঁ ইনফৰমেশ্যন লৈ পেলাই আমি আমাৰ নাকা ডিউটিবিলাক চলি আছিলে। তো সেই সময়তে আমি এখন ট্ৰাক এই ত্ৰিপুৰাৰ ফালে যাব বুলি কৈছিলে, এখন ট্ৰাক আমি ধৰিলোঁ। ধৰাৰ পিছত আমি গাড়ীখনত চেক কৰাৰ পিছত আমি এটা ডিব্বাত যিটো গিৰিজ আছিলে তাৰ ভিতৰতে আমি দুটা বাণ্ডেল আমি পাইছিলোঁ। তাৰপিছত আমি খুলি চাই দেখোঁ সেইটো এটা ইয়াবা টেবলেট হয়। টোটেল প্ৰায় 20,000 টেবলেট আছিল ডিব্বাটো। আন্তঃৰাষ্ট্ৰীয় বজাৰত ইয়াৰ মূল্য হ'ব প্ৰায়
50 লাখৰ পৰা 1 কোটি টকা হ'ব। এইটো ত্ৰিপুৰাৰ ফালে যাব আৰু এটা খুলছো নহয় টেবলেট খুলছো বদৰপুৰ ফালৰ পৰা আহি আছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় সর্বপ্রথম ডিজিটাল প্রস্তুতিতে স্কুল এবং ক্লাসরুম নিয়ে যাত্রা আরম্ভ করল গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল। প্রতিটি ক্লাসে ডিজিটাল বোর্ডের মাধ্যমে রয়েছে পঠন পাঠনের বিশেষ সুবিধে। এভাবেই স্মার্ট ক্লাসের মাধ্যমে নার্সারি থেকে ক্লাস 6 পর্যন্ত রয়েছে পড়াশোনার সুবিধে। তাছাড়া রয়েছে যাতায়াত ব্যবস্থার সুবিধে, সিসিটিভি ক্যামেরার সুবিধে সহ ফুল ক্যাম্পাসে রয়েছে স্বাস্থ্যকর পরিবেশ। দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে ছাত্রকেন্দ্রিক পাঠদানের বিশেষ সুবিধে রয়েছে গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ মিডিয়াম স্কুলে। আর দেরি না করে আজই আপনার শিশুটির সঠিক ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই নাম নথিভুক্ত করান। গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল, পাথারকান্দি রোড, করিমগঞ্জ, রেলগেটের পাশে। ফোন নম্বর 8135084411 অথবা 7399207878। When the traveler in the dark thanks you for your tiny spark, what you are, up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. পানীয় জল সরবরাহের জন্য গর্ত খোঁড়া হয়েছিল, কিন্তু গর্ত খুঁড়ে দায়সারা দায়িত্ব সেরে নেওয়া হয়। পাইপ বসানোর জন্য নেই কোনো হোলদোল। এ নিয়ে করিমগঞ্জের সরিষা এলাকার বাসিন্দারা ক্ষোভের সঞ্চার ঘটেছে। জনগণেরা সাংবাদিকদের সামনে উল্লেখ করেন। এই সরিষা জিপিতে যে প্ল্যান্টটা, এই প্ল্যান্টের যে জলের সমস্যা নিয়ে কারণ ফেন্সিংয়ে বেড়া দেওয়ার কারণে এই যে রাস্তার মানে এই সাইটের যে মানুষগুলার জলের কোনো বিকল্প ব্যবস্থা নাই। এই প্ল্যান্টটাই আমরা মানে একমাত্র সম্বল এখানে প্রত্যেকটা মানুষের। আর যাও প্ল্যান্টটা হওয়ার পরে এখানে যারা জলের ব্যবস্থা আছে তা বন্ধ করা হয়ে গেছে, যার কারণে এখন এরা জল পায় না। খুব কষ্ট, আজকে প্রায় 1 মাস যাবৎ একদম একদিন দেয় 3 দিন দেয় না, যদিও কোনো দিন দেয় তাইলে 2 কলস 3 কলসে জল পায়। হ্যাঁ, এর মধ্যে জল ভালো না, পাইপ পাটা। তারপরে শুনলাম কি এখানে কিছু টাকা হয়েছে, 50 লক্ষ নিয়ে না কত ঠিক জানি না, এখানে ক্ষুদা হয়েছে। কিন্তু ক্ষুদিয়া এখনো পর্যন্ত এই টাকার যে কত টাকার খাস কোনো প্ল্যান এস্টিমেট করলে তারা প্ল্যান এস্টিমেট দেয় না। প্রথমে কইল যে প্ল্যান এস্টিমেট দিয়া দিব, আমরা এখানে যে একজন খাস করে যে তার কাছে দেওয়া হইব, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্ল্যান এস্টিমেট দেওয়া হয়েছে না। 5-6 মাস হয় এই প্ল্যান্টের মধ্যে কিছু টাকা স্যাংশন হয়েছে, কত টাকা স্যাংশন আমরা জানি না, কত টাকা লোকমুখে শুনলাম 50 লক্ষ টাকা। এই প্ল্যান্টের জানা যায় যে 1 কোটি টাকা স্যাংশন হয়েছে। এই প্ল্যান্ট বলতে আরও কিছু সাথে আছে, কিন্তু এই পার্টিকুলার প্ল্যান্টে
49 লাখ টাকা স্যাংশন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের গ্রামবাসীরা এই প্ল্যান, কিন্তু কোনো মানে ব্যাপারটা আমরা এই সম্বন্ধে কোনো কিছুই জানা নাই যে কি কারণে এই টাকাটা আইছে বা কি কাজে লাগবে, এই বিষয়ে আমরা কিছু জানা নাই। প্রেসিডেন্টে বলে তার হাত মানে প্রেসিডেন্টের হাতে এই প্ল্যানটার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এই সমস্যার ভুগতেছি। আর এই প্ল্যানটের যে এই টাকাটা আইছে তার কাছে আমরা জানতে চাইলে মানে কইতেছে যারা এটা অফিসিয়ালি তারা এটা ডিসকাস করে তার হাতে এই প্ল্যান এস্টিমেট আছে। করিমগঞ্জ জেলার 4টি সমষ্টি থেকে প্রার্থী চয়ন করেছে রাষ্ট্রীয় উলামা কাউন্সিল। বিশেষ করে পাথারকান্দি, বদরপুর, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। 11 মার্চ দলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হবে। আজ বাবা হোটেলের সামনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলীয় কর্মকর্তারা এভাবে উল্লেখ করেন। বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এও ব্যক্ত করেন কর্মকর্তারা। आरयूसी जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 राष्ट्रीय उलमा काउंसिल जिंदाबाद 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 उबैदुर रहमान अल कासिमी जिंदाबाद 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 জয় হোক টিকিটটা দিলাম আর কি বড় প্রার্থীরা। আজকে করিমগঞ্জ জেলার রাষ্ট্রীয় উলামা কাউন্সিলের পক্ষ থেকে 60 জন প্রার্থীকে আমার দল মনোনয়ন দিয়েছে। পাতারকান্দিতে বাহারুল ইসলাম মহাশয়কে আমাদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দক্ষিণ করিমগঞ্জে আমার মাননীয় জমির উদ্দিন সাহেবকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। উত্তর করিমগঞ্জে দেওয়া হয়েছে আহাদুদ্দিনকে এবং বদরপুর সমষ্টিতে দেওয়া হয়েছে নিজামুদ্দিন সাহেবকে। আরইসি রাষ্ট্রীয় উলামা কাউন্সিল দল যদিও আমাদের বরাকের জন্য নতুন, মই আজি রাষ্ট্রীয় ওলামা কাউন্সিলৰ পক্ষ হইতে আজি আমি সকলো সাংবাদিক বন্ধুসকল, সকলো মিডিয়া, সকলো আমাৰ বৰাকৰ ৰাইজ, অসমৰ ৰাইজ, আমাৰ উত্তৰ কৰিমগঞ্জৰ কেণ্ডিডেট আহাদুদ্দিন, আমাৰ ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্ট, বদৰপুৰ কেণ্ডিডেট, চাউথ কৰিমগঞ্জ কেণ্ডিডেট, সকলোলৈ আজি আমি সকলোৰ আগত মই ধন্যবাদ দিছোঁ ৰাইজৰ যে আমি সকলো ওলাই আহিছে। আজি হাজাৰ হাজাৰ জনতা আজি ওলাই আহিছে আমাৰ ৰাষ্ট্ৰীয় ওলামা কাউন্সিলৰ সংগঠনৰ বেনাৰত। আমি এতিয়া এটা কথা আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ, আমি এই নিৰ্বাচনত অসমত কেইটামান সিটত আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছোঁ ৰাষ্ট্ৰীয় ওলামা কাউন্সিল, কিন্তু আমি কাৰোৰ লগত গঠবন্ধন কৰা নাই। আৰু কিয় কাৰণে আমি কৰিলোঁ, আমি আপোনাৰ কংগ্ৰেছৰ ভ্ৰষ্টাচাৰ আৰু বিজেপিৰ সাম্প্ৰদায়িক নীতিৰ বিৰুদ্ধে আমি এই দল অসমত কেইটামান সিটত আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছোঁ আৰু আমাৰ কেইটামান ইছ্যু লৈ আমি কৰিছোঁ। আমি স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ।